আচ্ছা একটা কথা বলো তো, তুমি অত ঢং করো কেন? মানে? আমি তোমাকে দেখা করতে বললাম আর তুমি আমাকে কত উল্টোপাল্টা কথা শোনালে। আমি তোমার ইশারায় নাচতে পারবো না, আমি তোমার গোলাম নই। আমার কিন্তু ভীষণ রাগ হয়েছিল। তাই তো তোমার রাগ ভাঙানোর জন্য তোমার পেছন পেছন ছুটে এসেছিলাম। কেনই বা এরকম করো বলো তো? কি করব, আমি এরকমই, যাদেরকে ভালোবাসি তাদের সঙ্গে একটু মজা করি। মানে তুমি কজনকে ভালোবাসো? আহ, 1 2 3 4 5 আর তুমি। 5 জনকে ভালোবাসো আর আমি 6 নম্বর? ন্যাচারালি, তোমার সঙ্গে তো অনেক পরে দেখা হয়েছে না, তাই। আর কখনো আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে না। শোনো, ছাড়ো। শুনে তো যাও কাকে কাকে ভালোবাসি। আমি জানতেও চাই না, আর ওদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। সম্পর্ক নেই তো সম্পর্ক হয়ে যাবে। মানেটা কি? মানেটা খুবই সিম্পল। মা, বাবা, দাদা, বৌদি আর পিঙ্কি, ওদের সঙ্গে তোমার সম্পর্ক আছে কিনা? তাই? তাহলে ঠিক আছে। শুধু ঠিক আছে? খুব ভালো। ব্যাস। আর কি চাও? নিখিল, তুই ইন্দুকে এখান থেকে পালা। আরে এখানে থাকিস না, আরে ওকে নিয়ে চাপ চাপ। স্যার, এয়ারপোর্ট কার্পাস, ওয়েস্ট বেঙ্গল 06C4531। গাড়ির নাম্বারটা খুব চেনা চেনা লাগছে। ব্যাংক চেয়ারম্যানের গাড়ির নাম্বার তো। চেয়ারম্যান কবে মারা গিয়েছিল? 2 এপ্রিল। দুজন একই দিনে মারা গেছেন। আমার তো গর্বল লাগছে। ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আমার ডিটেইল রিপোর্ট চাই, এন্ড ইটস ভেরি আর্জেন্ট। গো। এখন তদন্ত শুরু হয়ে গেছে। ডিটেইল রিপোর্ট জানতে পারলেই আমি আপনাদেরকে সব জানাবো। এক্সকিউজ মি। হ্যালো। এসো। ওয়েলকাম ওয়েলকাম। নিখিল, এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমি বাড়ি যেতে চাই। হ্যাঁ, তুমি তো তোমার নিজের বাড়িতে এসেছো। মানে? আমাদের যখন বিয়ে হয়ে যাবে তখন এই বাড়িটা তো তোমারও হয়ে যাবে, তাই না? কি? আমাদের বিয়ে? পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমি 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 তোমার জন্য পাগল হয়ে গেছি। বিশেষ করে বদ্ধ উন্মাদ হয়ে গেছি শুধু তোমার জন্য। তোমার মুখের দিকে তাকালেই না আমি আমি কেমন যেন পাগল হয়ে যাই। তোমার কথা ভাবলে আমার সারা শরীরের প্রতিটা শিরায়, উপশিরায়, প্রতিটা রক্তবিন্দুতে আগুন জ্বলে ওঠে। লজ্জা করে না তোমার? এই ছিল তোমার মনে? এতদিন ভালো মানুষের মুখোশ পরে থাকতে? মারো 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 মারো, তুমি আমাকে মারো 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 মারো। তুমি এই সুন্দর হাত দিয়ে মারলে না আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। মারো মারো, তুমি আমাকে মারো। স্যার, ব্যাংক চেয়ারম্যানের ড্রাইভারের পোস্টমর্টম রিপোর্ট। কজ অফ ডেথ? স্ট্র্যাঙ্গুলেশন। ওকে মার্ডার করা হয়েছে। সেদিন কি তাহলে চেয়ারম্যান নিজে ড্রাইভ করছিলেন? বাড়ির লোক বলছে ওই ড্রাইভারই সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছিল ওনাকে রিসিভ করতে। তার মানে চেয়ারম্যানের মৃত্যুটাও কোনো স্বাভাবিক ঘটনা নয়। ব্যাংকটা কোথায়?
ম্যানেজার কোথায়? ম্যানেজার কোথায়? স্যার স্যার আমাকে এখান থেকে নিয়ে যান, নইলে বাইরের জনতা আমাকে মেরে ফেলবে। আমি এখানে জনতার টাকাই ফেরত দিতে এসেছি। টাকা কোথায়? টাকা তো নেই স্যার। কোথায় গেল? হ্যাঁ, অতগুলো লকার সেভিংসের টাকা কোথায় গেল? আমি জানি না স্যার, চেয়ারম্যান অনেককে টাকা ধার দিয়েছে। কারা তারা? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কারা তারা? স্যার স্যার বললে আমাকে ওরা মেরে ফেলবে। আর না বললে জনতা আপনাকে মেরে ফেলবে। চলুন চলুন আমার সাথে। স্যার স্যার মারুন, মারুন! আপনাদের যদি মনে হয় একে মারলেই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন, তাহলে মারুন একে। গণপিটুনি তো আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি আইন নিজের হাতে তুলে নেবেন, তাহলে আমরা আছি কি করতে? স্যার আমরা জানি আপনি একজন সিনসিয়ার অফিসার, কিন্তু এইভাবে অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে আর অপরাধীরা ছাড়াও পেয়ে গেছে। আমরা কি করব স্যার? আমাদের অনেক কষ্টে জমানো টাকা। আপনি এর একটা ভিত করুন স্যার, আপনি এর একটা ভিত করুন। স্যার এই বছর আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছি স্যার। বাবা অনেক কষ্টে জমি জমা বিক্রি করে এই ব্যাংকে টাকা রেখেছিলেন স্যার আমার পড়ার জন্য। কোথা থেকে আসবে সেই টাকা স্যার? আজ যদি আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, বাবা গলায় দড়ি দেবে স্যার। কিছু বুঝতে পারছি না স্যার, কিছু বুঝতে পারছি না। দয়া করে স্যার আপনি রক্ষা করুন স্যার। সব ঠিক হয়ে যাবে, এত ভেঙে পড়ো না, আর কোনো ভুল ডিসিশন নিও না। আমি কথা দিচ্ছি তোমরা ন্যায় বিচার পাবেই, আমার উপর ভরসা রাখো। তোমার লজ্জা করছে না এই কথা বলতে? তুমি জানোই না যে বোস ওকে কোথায় নিয়ে গেছে? আরে তুমি ডিআইজি না হোমগার্ড? ফালতু চেঁচিও না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এরকম একজন অফিসারের সঙ্গে আগে আর কখনো পাল্লা দিইনি। বোস যে এতটা ডেসপারেট হবে আমি ভাবতেই পারিনি। দাদা একটা সুখবর আছে। আরে স্যার নমস্কার, কেমন আছেন? এখন আর কোনো টেনশন নেই দাদা, ইন্দুকে আমি বাড়িতে নিয়ে এসেছি। এখন তোমরা আমাদের আশীর্বাদ করবে, চলো। আশীর্বাদ না শ্রাদ্ধ। বোস ব্যাংক ম্যানেজারকে নিয়ে গা ঢাকা দিয়েছে, এবার আমাদের সবাই শ্রাদ্ধ একসাথে করতে হবে। এই সারা বোস তো জিনা হারাম করে দিচ্ছে। ম্যানেজারটাকে মেরে ফেললেই তো হয় নাকি দাদা? আরে ওকে খুঁজে পেলে তো? আমরা কেউ বুঝতেই পারছি না যে ওকে বোস কোথায় লুকিয়ে রেখেছে। টেনশন নিও না দাদা, আমি আছি তো। স্যার আমাকে কেন এখানে এনেছেন? এই এত ডেড বডির মধ্যে আমি তো এমনিতেই মরে যাব। তোমাকে এখানে এনেছি মৃত্যুটা কি সেটা বোঝানোর জন্য। তুমি যদি আমার সত্যিটা বলো, তাহলে যারা পাবলিকের টাকা মেরেছে তাদের সব কটাকে আমি এখানে শুইয়ে দেব। বলো, সত্যিটা বলো, কি হলো? হ্যাঁ নিখিল? হ্যালো দাদা, সূর্যের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কি করে? কি হয়েছে? তোমরা এখন কোথায় আছো? ওকে নিয়ে আমরা শহরে আসছি, আপনি কোথায়? ওকে নিয়ে সোজা সিটি হসপিটালে চলে এসো, আমি এখানেই আছি। ওকে দাদা। কিছুক্ষণ সময় দিলাম, ভাবো কি করবে, তবে ফিরে এসে একটা উত্তর চাই। হ্যাঁ দাদা। সূর্যর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? না না মানে হয়েছে, কিন্তু খুব সামান্য। আপনাকে কে বললো? নিখিল, আরে আগে কি হয়েছে সেটা বলবে তো। সামান্য লেগেছে, একটা হাসপাতালে নিয়ে এসেছি। ওকে ফোনটা দাও, আমি কথা বলবো ওর সঙ্গে। দাদা এখন তো ফোনটা দেওয়া যাবে না, আসলে ডাক্তারের সঙ্গে ওর চেম্বারের ভিতরে আছে। ও বেরোক, আমি বলছি ওকে আপনাকে ফোন করতে। এই সিরিয়াস কিছু হয়নি তো? না আপনি নিশ্চিন্তে থাকুন, সিরিয়াস কিছু না, ও একদম ঠিক আছে। ও বেরোলেই বলবে আমি ওর সঙ্গে কথা বলতে চাই, আমাকে যেন ফোন করে। ওকে দাদা। এটা কি করলি? কি করলি এটা? তুই কি চোখে দেখতে পাস না? কি হবে এবার বল, কি হবে? কি হয়েছে ডক্টর? ওকে মারছেন কেন?
এটা লাস্ট পাউচ ছিল, এটাকে নষ্ট করেছে। একটা রেয়ার গ্রুপের ব্লাড এক্ষুনি না দিলে পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করে যাবে। ইরেসপন্সিবল ইডিয়েট। আচ্ছা, কোন গ্রুপের ব্লাড? ও নেগেটিভ। ডোন্ট ওয়ারি ডক্টর, আমারও নেগেটিভ। চলুন আমি ব্লাড দেবো। থ্যাংক ইউ স্যার। ইটস মাই ডিউটি, আপনি তাড়াতাড়ি যান। কিছু ভাবলে নাকি মাথার মধ্যে একটা বুলেট ঢুকলে ভাবতে সুবিধে হবে? এতক্ষণ বেঁচেছিলে শুধু ওই লোকগুলোর জন্য যাদের টাকা মেরেছ। অনেক সময় দিয়েছি, এবার ওই বিছানায় শুয়ে পড়ার জন্য তৈরি হবে। আমি সব বলছি স্যার, আমি সব বলছি। গুড, বলো, সবকিছু নির্ভয় বলো, বলো। স্যার ওই শঙ্কর, স্যার সবকিছুর মূলে ওই শঙ্কর। ভুল বললি রে। স্যার স্যার শঙ্কর নয়, সেকশন শঙ্কর বল। সেকশন শঙ্কর বল। বস, আমার হাতেও কিন্তু পিস্তল আছে। শুধু গান থাকলেই হয় না, চালানোর দম থাকা দরকার।